নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভেটকি মাছের বিরিয়ানি। হ্যাঁ বন্ধুরা, ভেটকি মাছের বিরিয়ানি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা বেশি কথা বলবো না, চলুন দেখে নেওয়া যাক আজকের ভেটকি মাছের বিরিয়ানি। তো ভেটকি মাছটা এই দেখুন 4 পিস মাছ নিয়েছি এই যে, আর এখানে কিছুটা নিয়েছি টমেটো, আদা আর রসুন বাটা আর পেঁয়াজ কুচি। তো দেখতে থাকুন বন্ধুরা। তো বিরিয়ানির জন্য এখানে চাল নিয়ে নেব আমি, এই পটে 3 পট চাল নিয়ে নেব। আমার পরিবারের লোক সংখ্যা অনুযায়ী আমি চাল নেব, আপনাদের পরিবারের লোক সংখ্যা অনুযায়ী চালটা নেবেন। তো আমি এখানে 3 পট চাল ভালোভাবে পরিষ্কার করে জল পাল্টে পাল্টে 3 থেকে 4 বারের মতন এই চালটাকে আমি ধুয়ে আধা ঘন্টা চালটাকে আমি কিন্তু ভিজিয়ে রাখবো। আর এখানে দেখুন ডিম নিয়েছি, ডিমগুলো এখানে রেখে দেব আমি। তো এবার আমি একটা মশলা বানিয়ে নিব, কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম এই দেখুন। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া আর 1 চামচ গোটা জিরা আর একটা তেজপাতা। এই মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে একটু শুকনো খোলায় টেলে এটাকে নামিয়ে নিলাম, এটাকে গুঁড়ো বানিয়ে নেব। তো দেখতে থাকুন বন্ধুরা। এবার কড়াইয়ে দিয়ে দিলাম জল, একটু উষ্ণ গরম জলে মাছগুলোকে একটু পরিষ্কার করে ধুয়ে নিলে মাছের যেটা ময়লা ওটা কিন্তু ভালোভাবে বেরিয়ে যায়। তো মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে এবার হলুদ আর লবণ দিয়ে মাছগুলোকে কিন্তু মাখিয়ে নিলাম। এখানে কিন্তু আমি খুব বেশি মাছ নিয়ে দেখুন বন্ধুরা, মাত্র 4 পিস মাছ নিয়েছি। তো মাছটাকে নিয়ে এবার এই মাছ এবার তেলটাকে গরম করে ওই তেলে পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নেব। আর পাশে যে আমি ডিমগুলো সেদ্ধ করেছিলাম ওটাও একটু মাঝে দেখিয়ে দিলাম। তো এই দেখুন, আর এখানে পেঁয়াজের ভিতর একটু যদি চিনি দেওয়া হয় কিন্তু তাহলে বেরেস্তাগুলো বেশ ভালোই মুচমুচে হয়। তো আমিও তাই করলাম, চিনি দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা একটু করে নিলাম। আর এখানে আমি গোটা 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 আলু কেটে নিয়েছিলাম এই দেখুন, আলুগুলোকেও আমি ভেজে নিয়েছি। তো পেঁয়াজ বেরেস্তা আর আলুটাকে ভেজে নেওয়ার পর ওই যে তেলটা ছিল ওই তেলে আমি ওই একই তেলে আমি এবার ভেটকি মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি 4 পিস ভেটকি মাছ নিয়েছি, মাঝের যে মাছগুলো হয় ওটাই নিয়েছি। তো দেখতে থাকুন বন্ধুরা। তো মাছগুলোকে আমি খুব সাবধানে ভাজবো। আর এদিকে আমি যেটা রাইস বসাবো এটাই আমি জলটা গরম করে গোটা গরম মশলা আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে আর একটু চিনিও দিলাম। তো লবণ দিয়ে আমি এবার এটাকে আর এখানে দেখুন আমি সাদা তেলও দিয়ে দিয়েছি, ভালোভাবে জলটাকে ফুটিয়ে নিতে হবে। তো জলটাকে ফুটিয়ে নিতে নিতে এপাশের ওভেনে আমি যে মাছটা দিয়েছিলাম তো মাছটাও কিন্তু বেশ ভাজা হয়েছে, একটু কড়া করে কিন্তু এই রেসিপিটা মাছটা ভাজতে হবে। তো আমিও কড়া করে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিলাম। তো মাছগুলোকে নামিয়ে নিলাম। এবার ওই মাছ ভাজার তেলে এই ডিমগুলোকে হালকা একটু ভেজে নেব, ডিমগুলোকে শুধু ভেজেই নেব, লবণ দিয়ে দিলাম ডিমে। আর এদিকে দেখুন জলটাও বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে, গরম হয়েছে বেশ জলটা। তো এই গরম জলে আমি যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তো চালটাকে আমি এই গরম জলের ভিতর দিয়ে দিলাম। আর এদিকে আমি ডিমটাকেও ভেজে নিলাম, ডিম আলু আর পেঁয়াজ বেরেস্তা আমার হয়ে গেল এই তেলে ভাজা। আর এখানে আমি গোটা জিরা দিয়ে দিলাম। তো গোটা জিরা দেওয়ার পর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে দেখুন টমেটো, আদা আর রসুন বাটা নিয়েছি, এটা হচ্ছে আদা আর এই ছোটো যেটা এটা হচ্ছে রসুন বাটা। তো প্রথমে আমি পেঁয়াজটাকে একটু হালকা ভাজা ভাজা হলে এর ভিতর আমি রসুনটাকে দিয়ে দেব। তো রসুনটাকে একটু ভেজে নিলাম। তো রসুন পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হলে এর ভিতর আমি আদা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়া। তারপর আমি দিয়ে দেব এখানে একটা পাকা টমেটো নিয়েছি, ছোটো সাইজের একটা টমেটো নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম, টমেটো দেওয়ার পরে লবণটা দিলে টমেটোটা বেশ গলে যায়। আর এর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য হালকা একটু চিনি ব্যবহার করলাম। চিনি ব্যবহার করলে কিন্তু কালারটাও কিন্তু দারুণ আসে বন্ধুরা। তো একটু চিনি আমি দিলাম। আর এখানে চিনিটা দিয়ে আর এখানে দেখুন খুব সামান্য পরিমাণ কিন্তু আমি লঙ্কার গুঁড়া 1 চামচের হাফ নিয়েছি, হাফ চামচ নিয়েছি লঙ্কার গুঁড়া। তো লঙ্কার গুঁড়াটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে মশলাটাকে। তো দেখতে থাকুন। তো আর এদিকে আমি দেখুন আর একটা মশলা বাকি ছিল, এটা আছে জিরার গুঁড়া।
তো জিরার গুঁড়াটা দিলাম, মোটামুটি মশলাগুলোকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। আর এই যে লঙ্কাটা, এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা, এটা শুধু রং আসার জন্যই হবে, এটা কোনো ঝালের জন্য না, কালার আসার জন্য এই লঙ্কাটা আমি ব্যবহার করলাম। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। তো আমি কাশ্মীরি লঙ্কাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু। ভেজে রাখা আলুগুলো মশলাটাকে কষিয়ে, আলুগুলো দিয়ে মশলাটার ভিতর আলুগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব। এই দেখুন, তো এখানে আমি একটু জ্বালিয়ে মশলাটাকে কিন্তু আলুর ভিতর দিয়ে একটু কষিয়ে নিলাম। আর এখানে দেখুন, এই যে গোটা গরম মশলাটা আমি যে সমস্ত মশলা দিয়ে যে একটা গুঁড়ো করেছিলাম, তো মশলাটা এখানে কিছুটা মশলা দিয়ে দিলাম। খুব বেশি মশলা কিন্তু দেব না, অল্প অল্প পরিমাণ অ্যাড করব মশলা। এটা জাস্ট বিরিয়ানির মশলা বলতে পারেন, আমি বাড়িতেই এই মশলাটা করে নিলাম। দেখতে থাকুন। তো মশলাটাকে কষে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। খুব বেশি জল হবে না দেয়া, তো অল্প পরিমাণ দিয়ে জলটা দিয়ে এবার একটু জ্বালিয়ে নিতে হবে। তো এবার জলটা দিয়ে একটু ঢাকা দিয়েছিলাম। আর এদিকে যে রাইসগুলো দিয়েছিলাম, দেখুন বন্ধুরা, রাইসটাও কিন্তু আমার ভালোভাবে ফুটে উঠেছে। এই দেখুন, একটু কাছের থেকে আপনাদের দেখাচ্ছি। তো একটু শক্ত থাকতে থাকতে 80% সেদ্ধ হলেই তো রাইসটা নামাতে হবে, যেহেতু বিরিয়ানি হবে আবার দমে দিতে হবে, এই জন্য 80% অবস্থায় আমি এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে এটাকে একটু ফ্যানটা ঝরিয়ে নিব। আর এদিকে ঢাকা দিয়েছিলাম এই যে মাছের যে রেসিপিটা করব আমি। তো এই দেখুন, আলুটাও কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়েছে। এবার আমি ভেজে রাখা যে ভেটকি মাছগুলো এক এক করে দিয়ে দেব। তো ভেটকি মাছগুলোকে দিয়ে এই আলু আর মশলার সঙ্গে বেশ ভালোভাবে একটু জ্বালিয়ে নিতে হবে। এই সময় আঁচটাকে কিন্তু কোনোভাবে হাইতে নেওয়া যাবে না, লো টু মিডিয়াম রেখে ভেটকি মাছের সঙ্গে এই আলুটা যাতে ভালোভাবে যায় মশলাটা, সেভাবে একটু অল্প আঁচে এটাকে জ্বালিয়ে নিতে হবে। আর উপর থেকে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর এখানে যে মশলাটা করে রেখেছিলাম স্পেশাল মশলাই, দেখুন এই মশলাটা একটু দিয়ে দিলাম আবার একটু ছড়িয়ে। এই দেখুন, একটু গরম মশলাও কিন্তু দিয়ে দিলাম এখানে। তো মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে, যাতে মাছগুলোর এপিট ওপিট বেশ ভালোভাবে মশলাটা যায়। এই দেখুন, তো মাছগুলোকে দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিটের মতন জ্বালিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার, এটাই কিন্তু আমি নামিয়ে নিলাম। এবার আমার বিরিয়ানিতে দম দেওয়ার পালা। এবার এই দেখুন, আমি একটা প্রেসার কুকার নিয়েছি আর এখানে নিয়েছি ঘি, আর এই চাটুটার উপরে আমি দমটা দিব। তো এখানে আমি কিছুটা গ্রেভি দেব, ঘিটা একটু গরম করে নিলাম আর কিছুটা গ্রেভি আমি এখানে দিয়ে দিলাম প্রথমে। এই দেখুন, এই গ্রেভিটা প্রথমে এভাবে একটু ঘির ভিতর ছড়িয়ে দিলে তলা থেকে কিন্তু লেগে যাবে না। এবার আমি কিছুটা রাইস প্রথমে দিয়ে দেব। বিরিয়ানি যেভাবে হয়, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি যেভাবে করেন আপনারা, ঠিক সেভাবেই কিছুটা রাইস দিয়ে দিলাম। আর এই যে ভেটকি মাছ এক এক পিস করে এখানে উপর থেকে সাজিয়ে দেব। তো 4 পিস ভেটকি, তো উপর থেকে আমি সাজিয়ে দেব। এখানে মাথার লেজা নিলাম না, কারণ বিরিয়ানি তো এখানে মাথার লেজাটা নেওয়া যায়, কিন্তু আমি নিলাম না। তো মাঝখানে যে 4 পিস মাছ, আমার পরিবার লোক সংখ্যা কম, তো আমি 4 পিস মাছই নিয়েছি। আর এখানে দেখুন ডিম নিয়েছি, তো ডিমগুলো দিয়ে দিলাম আর উপর থেকে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। আর এখানে যে মশলাটা করে রেখেছিলাম স্পেশাল মশলা বন্ধুরা, তো এই মশলাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব দুধের ভিতর কেশর, তো ওটাও আমি একটু বানিয়ে রেখেছি, ওটাও দিয়ে দিতে হবে, গোলাপ জল, কেওড়া জল। তো তা দেওয়ার আগে আমি রাইসটা দিয়ে ওটা দিয়ে দিলাম। এই দেখুন, দিয়ে দেওয়া হয়েছে, ওটা মনে হয় স্কিপ হয়ে গেছে বন্ধুরা, ওটাকে দেখাতে পারলাম না। তো দিয়ে এটাকে ঢেকে রেখেছিলাম, তো দমে ছিল 25 মিনিটের মতন দমে রেখে এবার এটাকে নামিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে ভেটকি মাছের বিরিয়ানি, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ। একবার হলো আপনারা, বিরিয়ানি তো কত রকম বিরিয়ানি খান, একবার হলো এই ভেটকি মাছের বিরিয়ানি বাড়িতে রেসিপি করে খাবেন। খুব সহজেই কিন্তু ভেটকি মাছের বিরিয়ানি রেসিপিটা করা যায়, আর খেতেও লাগে কিন্তু দুর্দান্ত বন্ধুরা। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। নমস্কার।